রোজা আসার আগেই ঈদের শপিংটা করে নিলাম, কারণ রোজার মধ্যে ঝামেলা করতে চাই না। যারা একটু সচেতন তারা রোজার আগেই ঈদের শপিং শুরু করে দিয়েছে, সেই সাথে বাচ্চাদের চাহিদা মতো রেস্টুরেন্টে গিয়ে খাবার খেলাম। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। ভিডিওটি রোজার আগেই করা হয়েছিল, আপলোড করা হয়নি। তো আমরা সকাল সকাল বিশেষ করে সকালের নাস্তা শেষ করে দুপুরের কাছাকাছি আমরা শপিং এ চলে গেলাম। বাচ্চাদেরকে একসাথে নিয়ে বেরিয়ে গেলাম। আর আমার মেয়ে কোচিং এ গিয়েছে, বিশেষ করে ও আমাদের সাথে যায়নি। তো চিন্তা করলাম যে রমজানের মধ্যে ঝামেলা করব না, বিশেষ করে রোজা থেকে ইবাদত বন্দেগী করার সময় এই মার্কেটে ঘোরাঘুরি, তারপরে ঘুরতে ঘুরতে ইফতারের সময় হয়ে যাওয়া, এই ঝামেলাটা আসলে একদমই নিতে চাই না। তো প্রথমেই আমরা দুপুরের খাবারটা বাইরে খেয়ে নিলাম। আর এই ভিডিওটা রমজানের আগেই করা ছিল, আপনারা আবার কেউ ভেবে নিবেন না যে রমজান মাসে আবার খাবার খাচ্ছি। তো যাই হোক, বাচ্চাদের পছন্দ ছিল মোরগ পোলাও, সেটা অর্ডার করে দিলাম। আর আমার মেয়ের জন্য পার্সেল বাসায় নিয়ে আসলাম। আমি শুধু রমজানের আগে শপিং করছি না, অনেকেই শপিং শুরু করে দিয়েছে এবং শপিং শেষে টেইলারে কাপড় ও বানানোর জন্য সবাই চলে আসছে। বেশিরভাগই মানুষ আগে থেকেই এখন ঈদের ঝামেলাটা মিটিয়ে নেয়, বিশেষ করে সচেতন যারা। আর আগে তো দেখা যেত রমজানের মধ্যে রোজা থেকে ইফতার করার পর এতটা ক্লান্ত হয়ে যায়, তখন আসলে বের হতে ইচ্ছে করে না। আর আমরা ঝামেলাটা একদমই পছন্দ করি না। তো আমার কেনাকাটাটাই আজকে করে নিয়েছি। আর বাকি আরো একদিন বের হওয়া লাগবে, আরো কেনাকাটার দরকার আছে। আর ঈদ মানেই তো আসলে বাচ্চাদের জন্যই সব। তো আজকে আসলে উদ্দেশ্য ছিল না, ভাবলাম যে রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি। বাচ্চারা আবদার করছে রমজানের আগে একটু রেস্টুরেন্টে খাবে। আর বিশেষ করে এরকম মাঝে মধ্যে আমাদের বাইরে খাওয়া হয়, এর জন্য আজকেই নেমে আসলাম। আর ভিডিওটা আগের করা ছিল, প্রথমে বলেছি আবার বলছি, জন্য আপলোড করা হয়নি। আর রমজানের মধ্যে তো প্রতিদিনের ভিডিও আপলোড করাও হবে না, এডিট করার ঝামেলাই থাকবে, এর জন্য ব্যস্তও থাকবো। তো ডিউ টাইমে যে কোনো ভিডিও আপলোড করা হবে না। যাই হোক, শপিং এ চলে আসলাম। বিশেষ করে বাসায় পরার জন্য থ্রি পিস নেব, সেগুলো দেখে শুনে নিচ্ছি। আর জয়পুরি দেখছিলাম, আর এখানে পাকিস্তানি কিছু জর্জেট ছিল, বিভিন্ন কোয়ালিটির দেখাচ্ছিল। তো আসলে পছন্দ হচ্ছে না, যে ধরনের কাপড় নিতে চাচ্ছিলাম সেটাও এখন নেই। তো যেটা ছিল আমার হাজবেন্ডের পছন্দ মতো আর যে কোনো একটা থ্রি পিস এখান থেকে নিয়ে নেব। দু একটা দোকান ঘুরিয়ে ঘুরিয়েও দেখলাম, যে ধরনের থ্রি পিস চাচ্ছিলাম সেটা পছন্দ হচ্ছিল না। আর এখানে ৩.৫, ৪, ৫,০০০ এরকম করে প্রাইস ছিল। বিশেষ করে প্রতিটি থ্রি পিস পাকিস্তানি গুলো একটু দাম বেশি। তো দেখে শুনে আমি এই মেরুন কালারের এই থ্রি পিসটা নিয়ে নিলাম। আর যেটা পছন্দ করছিলাম, বিশেষ করে যে কোয়ালিটি থ্রি পিস সেটা নেই। দেখা যায় কি জামাটা পছন্দ হচ্ছে, ওড়নাটা পছন্দ হচ্ছে না, আবার ওড়নাটা ঠিক আছে, সালোয়ারের কাপড়টা ঠিক নেই। তো সবকিছু মিলিয়ে আর দেখে শুনে আর কি বাসায় পরা থ্রি পিস আর বিশেষ করে বাইরের থ্রি পিস নিয়ে নিলাম। বিশেষ করে হাজবেন্ডের কাছ থেকে স্পেশাল ঈদের জন্য থ্রি পিস যেটা সে দিল, সেটাও নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপর তো এই যে বাসায় পরা থ্রি পিস গুলো পছন্দ করছি, ফাইনালি এই দুইটা থ্রি পিসই পছন্দ হয়েছে। জয়পুরি থ্রি পিস গুলো অনেক ভালো, বাসায় পরার জন্য পারফেক্ট। তো ওখান থেকে বের হয়ে আসলাম। তারপর তো আলবির পালা। আলবির জন্য তো খেলনা কিনতেই হবে। আর ওর খেলনা না কিনে দিলে প্রতি ভিডিওতে কথা বলে থাকি, আর যারা আমার ভিডিও দেখেন, ওর জন্য গাড়ি কেনার জন্য না আসলে ওর একবারে মুড অফ থাকে। যতক্ষণ পর্যন্ত কিনে না দেই ততক্ষণ পর্যন্ত গাড়ি না কিনে দিলেই স্বস্তি নেই। তারপর তো আমার সেই পরিচিত ভাইয়ের দোকানে চলে আসলাম, যেখান থেকে আলবি সবসময় গাড়ি নিয়ে থাকে। যাই হোক, এখানে গাড়ি, কসমেটিক্স যা যা প্রয়োজন এখান থেকে আমরা নিয়ে নিলাম। দেখে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা এসে খুব হিংসায় জ্বলে পুড়েও মরবে। যাই হোক, হিংসা যে যা করার করুক, আমাদের কাজ তো আমরা করতেই হবে। আর যার যারটা সে খাবে, যার যার সংসারটা সে খাবে, অন্যেরটা দেখে জ্বলে পড়ে কোনো লাভ নেই। কে ধন্যবাদ, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।